আসসালামু আলাইকুম। আজকে যে গুরুত্বপূর্ণ বয়ানটি শুনব তা শোনার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন যাতে সবার আগে আপনার কাছে আমাদের ভিডিওটি পৌঁছে যায়। কমেন্টসে আপনার মতামত জানান আর লাইক করুন। ধন্যবাদ। জনাবে সদরে ইজলাস, হাজারাতে উলামা ইকরাম, সম্মানিত মুরব্বিবৃন্দ, দিনদরদি ভাইয়েরা, আমার ছাত্র ও যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত অসংখ্য শুকর, যিনি আমাদেরকে আজ এই মহতে জলসায় আসবার, বসবার এবং উলামা ইকরামের মুখ হতে কুরআন ও হাদিসের মূল্যবান আলোচনা শুনবার তৌফিক দান করলেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম ভাইও, ঘোষণা দিতে সময় এত কথা বলছে, খুব খারাপ লাগছে আমার কাছে। এগুলো আসলেই আমাদের জন্য কষ্টকর কিচ্ছু না। আমি একটা অপদার্থ, নিসবত উলামায়ে দেওবন্দের সাথে আকাবিরের নাম নিই, তাই আপনাদের সামনে দুই চার কথা বলার সুযোগ পাই, না হলে আমার কোনো যোগ্যতা নাই। আমি একটা অপদার্থ। আমি শুধু এতটুকুই বলতে চাই, মান আরাফানি ফাকাদ আরাফানি ওয়া মান লাম ইয়ারিফনি ফাআনা ইয়াহইয়া মাহমুদ। যে চেনে তো চেনে, আর যে না চেনে সে আমাকে চিনে রাখুক। আমার নাম ইয়াহইয়া মাহমুদ, এর বেশি কিচ্ছু না। হ্যাঁ, যদি আল্লাহ পাক মাফ করে দেন তাহলে আমি শাহেনশাহ, বাদশাদের বাদশাহ। আর যদি আল্লাহ আমারে মাফ না করেন তাহলে আমার মতো অপদার্থ, আমার মতো জঘন্য আর কেউ নেই। যদি মাফ করে দেন আমি বাদশাদের বাদশাহ। ওই যে লোকটা জাহান্নাম থেকে মুক্তি পাইয়া সর্বশেষ জান্নাতে যাবে, জাহান্নামের কিনারায় আইসা হামাগুড়ি দিয়া বের হওয়ার চেষ্টা করতে থাকবে, আর চিল্লা চিল্লি করবে, উরে বাবারে, উরে মারে, গেলাম রে মুর্শিদে, অনেক কিছু বলবে। কি কি বলবে আল্লাহ জানে, অনেক কিছু বলবে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাবেন, যাও তো খবর নাও, এটা হাউকাউ করে কেন? জিজ্ঞেস করবে, কিরে চিল্লা চিল্লি করিস কেন? তো চিল্লা চিল্লি করতেছি যাতে আল্লাহ পাক আমার খবর নেয়। রব্বুল আলামিন বলবেন, তো কি চাইও? বলে, শুধু এতটুকু চাই, জাহান্নামের পারে একটু উঠাইয়া দাও, আর কিচ্ছু চাই না। তো আল্লাহ পাক বলবেন, এরপরে উঠাই দিলে পরে তো বলবি না যে আরো কিছু দাও? তো না আল্লাহ, তোমার কিরা, আমার বাপের কিরা, আমার কিরা, 14 গোষ্ঠীর কিরা খাবে, কিরা টিরা খায়া, কসম খায়া মনে মনে বলবে আল্লাহকে বিশ্বাস করাই ফেলছি। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে, যাও ওরে জাহান্নামের পারে উঠাইয়া। উঠেই তো দিবে, কিন্তু মুখ থাকবে জাহান্নামের দিকে, পা থাকবে জান্নাতের দিকে। জাহান্নামের গরম বাতাস মুখে লাগবে, ঝলসে যাবে, চামড়া খসে খসে পড়বে, গোশত খসে খসে পড়বে, আর সহ্য করতে পারবে না, আবার চিৎকার দিয়ে উঠবে, ও মাওলা। আল্লাহ পাক ডাক দিবেন, কিরে গাদ্দার, এ বেহায়া, মা গদারাকা ইয়া বনি আদম আলাম তুআহিদনি আল্লাহ তাসআলানি শাইয়া। কত বড় গাদ্দার তুই, কত বড় বিশ্বাসঘাতক, ওয়াদা ভঙ্গকারী। তুই কি আমার সঙ্গে ওয়াদা করিসনি যে আর চাবি না? হ্যাঁ মাওলা, বলছিলাম তো, কিন্তু আর পারলাম না, এইবারই শেষ, আর তোমার কাছে চাবো না। কি চাস? বলে, আর কিচ্ছু চাই না, শুধু মুখটা একটু ঘুরাইয়া দাও। আল্লাহ পাক বলবেন, মুখ ঘুরে দিলে যদি আবার কিছু চাস? না, আল্লাহ শেষ। কি বিশ্বাস? আগের থেকে কয়েক গুণ বেশি কসম খাবে। কিসের কসম খাবে? দুনিয়াতে অন্য কোনো কিছুর কসম খাওয়া যায় নাই, একমাত্র আল্লাহর নামে কসম করা যায়। কিন্তু যখন চোখ বন্ধ হয়ে যাবে, তখন কোনো বিধিবিধান থাকবে না যে কোনো কিছুর কসম খাইতে পারবে। সব কিছুর নাম স্মরণ করে করে কসম খাইতে থাকবে। আল্লাহ পাক বলবেন, আচ্ছা ঠিক আছে, দেখ আর চাবি না। মুখটা ঘুরাই দিবে, মুখ ঘুরাই দেওয়ার পরে চুপচাপ পড়ে থাকবে, অনেকক্ষণ পর্যন্ত পড়ে থাকবে। দেখে ধুধু মরুভূমি, কিচ্ছু দেখা যায় না, ফাঁকা ময়দান। হঠাৎ করে তাকাইয়া দেখবে 1-1.5 কিলোমিটার দূরে বা 2-4 কিলোমিটার দূরে সুন্দর একটা গাছ জ্বালাইয়া গেছে, চতুর্দিকে মনোরম ছায়া। আর এখানে তো রোদ, আগুনের তাপ, ওই দেখে আর সহ্য হয় না।
বারবার মাওলার নাম শুধু চলে আসে আর ঠোঁট ধরে আটকাইয়া রাখে না। এত কসম খাইছি, আবার কেমন করে মাওলারে ডাক দেই, অনেকক্ষণ চুপচাপ থাইকা আর সহ্য করতে পারবে না, আবার চিৎকার দিয়ে উঠবে, ও মাওলা। আল্লাহ পাক বলবেন, কিরে বেহায়া, আবার মা আবদারাকা ইয়া বানি আদম আলাম তুআহিদনি আল্লাহ তাসআলানি শাইয়া। কত বড় বিশ্বাসঘাতক তুই, তুই বলছিলি আর চাবি না। আল্লাহ ডাক যখন দিয়েই ফেলেছি, এই শেষ আর দিব না, তো কি চাস? আল্লাহ ওই গাছের ছায়াটা শুধু দেওয়া, আর চাবো না। মনে মনে বলে, গাছ তো ছিল না, কে জ্বালাইয়া দিল? নিশ্চয় আমাকে দেওয়ার জন্যই গাছ জ্বালাইছে। তো বলে, মাওলা এই গাছের ছায়া দেওয়া আর চাবো না। ওই গাছের ছায়া দিলে আর চাবি না, কেমনে বিশ্বাস করি? আগে তো বলছিলি। সত্যি মাওলা, এইবারই শেষ। আবার অনেক কসম খাবে, কসম খাওয়ার পরে মাওলা পাক তাকে ওখানে আগাইয়ে দিবেন। ওই গাছের কাছে গিয়ে চুপচাপ পড়ে থাকবে। অনেকক্ষণ পরে হঠাৎ তাকাইয়া দেখে আর একটা সুন্দর গাছ জ্বালাইয়ে গেছে। দেখে আর চোখ বন্ধ করে মনে মনে বলে, আমার কপালে তো ওই গাছ নাই। কিন্তু বারবার শুধু মাওলার নাম মুখে চলে আসে, ঠোঁট ধরে আটকাইয়া রাখে। আবার হঠাৎ করে চিৎকার দিয়ে উঠবে, ও মাওলা, কিরে আবারও ডাক দিলি? বলে, মাওলা ডাক যখন দিয়েই ফেলছি, এই শেষ ডাক, আর ডাক দিব না। এতে কি চাস? ওই গাছটার ছায়া শুধু দাও। আচ্ছা, এই গাছের ছায়া দিলে আর চাবি না তো? না, আর চাবো না। ওই গাছের ছায়ায় নিয়ে দিবেন। নিয়ে দেওয়ার পরে ওখান থেকে জান্নাতের গেট তার নজরে ভাসবে। ওখান থেকে জান্নাতের গেট দেখা যাবে। জান্নাতের গেট দেখবে আর চোখ বন্ধ করবে। এত সুন্দর গেট, যা কোনোদিনও কেউ কল্পনাও করতে পারেনি। মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা ফাতারা আলা কলবি বাশার, যা কোনো চোখ কোনোদিনও দেখেনি, যা কোনো কান কোনোদিনও শোনেনি, যা কোনো অন্তর কোনোদিনও কল্পনা করতে পারেনি। এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারবে না, আবার চিৎকার দিয়ে উঠবে, ও মাওলা, কিরে বেহায়া, আবারও ডাক দিলি? আল্লাহ তোমার জান্নাত চাই না, কেবলমাত্র জান্নাতের গেটের পারে একটু নিয়ে দাও। বলে, এতক্ষণ তো বলছিলি আর চাবি না। আল্লাহ দেখো, ডাক তো দিয়েই ফেলাইছি, দিয়েই যখন ফেলাইছি তো গেটের পারে নিয়ে দাও। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে, নিয়ে দিয়ে দে। ফেরেশতারা নিয়ে গেটের পাশে বসাইয়ে দিবে। ওই গেটের পাশে বসে বসে কান লাগাইয়া শুনতে থাকে, ভিতরে কি যেন আওয়াজ হইতেছে। এত সুন্দর কণ্ঠ, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। আরে এমন সুর লহরী, ওই সুর লহরীর একটুখানি যদি দুনিয়ার কোন মানুষ শুনতে পায়, এমন ভাবে বেহুশ হবে, কিয়ামত পর্যন্ত হুঁশ আসবে না। ওই সুর লহরী তার কানে আসতে থাকবে, আর বারবার খালি মনে চায় চিৎকার দিয়া উঠি, কিন্তু আবার চিন্তা করে, এত ওয়াদা করলাম, আবার কেমন করে চিৎকার দেই। হঠাৎ কাটাইয়া দেখে জান্নাতের গেট একটুখানি ফাঁক হয়ে গেছে। যখন জান্নাতের গেট ফাঁক হয়ে গেছে, এবার গেটের ভিতর দিয়ে দেখি, আরে কি সুন্দর দৃশ্য। ওই যে মগ ডালের ফল, জান্নাতি পায়ের উপর পা উঠাইয়া চিত হইয়া শুয়ে আছে। ওই মগ ডালের ফল জান্নাতের মুখের মধ্যে চলে যাইতেছে। আমার আল্লাহ বলেন, মুত্তাকিনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা ودانية عليهم ظلالها وذللت قطوفها تذليلا। জান্নাতীরা তাদের পালঙ্কে শুয়ে থাকবে, মনে মনে বলবে, ওই ফলটা যদি খেতে পারতাম। মনে মনে বলতে দেরি, ওই ফল তার মুখে যাইতে দেরি হবে না। এইসব দৃশ্যাবলী দেখে দেখে আর সহ্য করতে পারে না। অনেকক্ষণ ধৈর্য ধারণ করে আবার চিৎকার দিয়ে উঠবে, ও মাওলা, কিরে বেহায়া, আমার
মা আগদারাকা ইয়া বানি আদম আলাম তুআহিদনি আল্লাহ তাসআলানি শাইয়া। কিরে বিশ্বাসঘাতক, আবারও তুই ডাক দিলি। এখন কয় মওলা এতক্ষণ বলছি এই শেষ এই শেষ, এবার আর এই শেষ এই শেষ দানাই পানাই কথা বলবো না। বল, এখন আর দানাই পানাই কথা বলবো না। আমার মনে কি বলতেছে জানো? তুমি কতজনকে জাহান্নামের থেকে কয়লা মুঠ করে উঠাইয়া জীবন নদীর পানিতে ফেলাইয়া সেইগুলোরে তুমি তরতাজা বানাইয়া সুন্দর বানাইয়া জান্নাত দিলা, আর আমারে তুমি জাহান্নাম থেকে টাইনা টাইনা জান্নাতের গেট পর্যন্ত আইনা আবার তুমি কেমন করে জাহান্নামে ফেরত পাঠাবা? তো আমার বিশ্বাস হয় না। এবার কয় কি, গুল ফেকে আওরু কি তরফ বলকে সমর ভি, গুল ফেকে আওরু কি তরফ বলকে সমর ভি, এ বাহরে সখা বাদ করম কুছ তো ইধর ভি, এ বাহরে সখা বাদ করম কুছ তো ইধর ভি। ফুল দিয়েছো তুমি অনেককে, বরং ফলও দিয়েছো। ও মওলা, তোমার দরবারে ফরিয়াদ, একবার একটু করমের নজর আমার দিকেও তুমি দাও। এবার বলবে লা আকুনু আশকা খালকিকা রব্বানা, হে রব্বে করিম, আমি তোমার হতভাগা মখলুক হইতে চাই না। আল্লাহ পাক বলবেন, কিরে কি চাস তুই? কি চাস? তামান্না, তুই মনে মনে কামনা কর। ও কামনা করতে শুরু করবে, ওর কামনা শেষ হয়ে যাবে, রব্বুল আলামিন মনের মধ্যে ঢাইলা দিবেন, ওইটা বাকি রয়ে গেছে, ওইটা বাকি রয়ে গেছে, ওইটা বাকি রয়ে গেছে, ওইটা বাকি রয়ে গেছে। এই সবগুলো স্মরণ করাইয়া দিয়া এরপর জিজ্ঞাসা করবেন, কিরে চাওয়া শেষ? বলে হ্যাঁ মওলা, চাওয়া শেষ। আল্লাহ পাক বলবেন, লাকা মা তামান্নাইতা ওয়া আশারাতু আমসালিহি, যা তুই চাইলি তাও দিলাম, আরো তার 10 গুণ আমি তোকে দিয়া দিলাম। এবারে ও বলে, আরে আল্লাহ, তোমার কত নবী রয়েছে, তোমার কত বড় বড় সাহাবী বান্দা রয়েছে, তোমার কত বড় বড় ওলি আব্দাল রয়েছেন, তাদেরকে না নিয়া আমার মতো একটা কুটি বান্দা নিয়ে তুমি ঠাট্টা করো। ঠাট্টা করার জন্য নবী দেখলা না, ঠাট্টা করার জন্য সাহাবী দেখলা না, ঠাট্টা মজাক করার জন্য ওলি আব্দাল্লে নিলা না, আমার মতো একটা ছোট্ট বান্দারে ভাইসা নিলা তুমি ঠাট্টা করার জন্য। আতাস্তাহজিউ মিন্নি ওয়া আনতা রব্বুল আলামিন, রব্বুল আলামিন হয়ে তুমি আমার সঙ্গে মজাক করো, ঠাট্টা করো, গাছের ছায়া দাও না, গেটের পাশে আনো না, এখন তুমি আমার 10টা জান্নাত দিয়ে দাও। এই কথা নবীজি বইলা হা হা করে হাসে দিচ্ছেন। নবীজির মারির দাঁত পর্যন্ত দেখা গেছে। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন হাসতেছেন? নবীজি বললেন, মিন যিহতি রব্বিল আলামিন, রব্বুল আলামিনের হাসির কারণে আমি হাসতেছি। এই জায়গায় যদি কেউ হাসতে দেয়, আল্লাহ পাক তার আমলনামায় সুন্নাত জিন্দা করার সওয়াব দিয়ে দিবে। তো নবীজির তরিকা হাসলেও সওয়াব। এরপরে আল্লাহ পাক বলবেন, না ঠাট্টা করিনি, তুই ভিতরে ঢুকে দেখ। ও ভিতরে ঢুকবে, ঢুকে গিয়া তারপরে বলবে, লাকাদ আতানি রব্বি মা লাম ইউতিহি আহাদাম মিনাল আলামিন, আমার মাওলা আমারে এমন দেওয়া দিচ্ছে, এমন দেওয়া দিচ্ছে যা এই জগতে আর কাউকে দেয় নাই। এরপরে বলবে, এই কথাটা বলার জন্যই হাদিস বললাম। এরপরে বলবে, আনাল মালিক, আমি বাদশাহ, আনা মালিকুল আমলাক, আমি বাদশাদের বাদশাহ। তাই বলছিলাম, আমার মাওলা যদি আমারে মাফ করে দেয়, আমি বাদশাদের বাদশাহ, আর যদি আমারে মাফ না করে, আমি পায়খানার ক্রীড়ার থেকেও জঘন্য। অতএব মৌলানারও দরকার নাই, মুফতিরও দরকার নাই, মুহাদ্দিসেরও দরকার নাই, শাইখুল হাদিসেরও দরকার নাই, এই সেই কোনো কিচ্ছুর দরকার নাই। একটাই দরকার, শুধুমাত্র মওলা যেন আমারে মাফ করে দেয়। সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই। আমাদের দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, মওলানাও বলি না, আলহাজও বলি না, শাইখুল হাদিসও বলি না, কিচ্ছু বলি না, কেবলমাত্র বলতেছি কাসেম নানুতুবি, আর কিচ্ছু লাগে না। কিন্তু লোকটা কেমন? আরে সুবহানাল্লাহ, লোকটা হলো এমন
যে ওনার এক ছাত্র তার মনের মধ্যে অবৈধ প্রেম দেখা দিছে, ওনার দরবারে গেছে, যাওয়ার পরে বলছেন তোর হাত আমার হাতে দে। ওই মৌলানা তার হাত ওনার হাতে দিতেন। ওই মৌলানা নিজে বলেন হযরত আমার হাত নিজের হাতের মধ্যে নিয়ে কসলাইতে আরম্ভ করলেন। কসলাইতেছেন আর আমি চোখ বন্ধ করে দেখি রব্বুল আলামিনের আরশে মুআল্লার নিচে আমি দাঁড়াইয়া আছি। বুজুর্গ তো এত বড়, কিন্তু নামের আগে তো কোনো মৌলানা বলি না, শাইখুল ইসলামও বলি না, শাইখুল হাদিসও বলি না, কিন্তু লোকটা কেমন এত বড় বুজুর্গ, খানায় কাবার ছাদে বসা, স্বপ্নে দেখতেছেন ওনার পায়ের এখানে বাড়ি খায়া খায়া দুধের নদী চতুর্দিকে ছড়াইয়া যাইতেছে। খানায় কাবার ছাদে বসে স্বপ্নে দেখেন ওনার যুগে মাদ্রাসায় ছিলেন বড় এক বুজুর্গ, উনি নিজে বলেন, সম্ভবত মুফতি আজিজুর রহমান নাম, উনি বলেন 25 বছর পর্যন্ত আমি কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহির দরবারে গেছি, ওনার সঙ্গে দেখা সাক্ষাৎ করছি, আল্লাহর কসম একবারও বিনা ওযুতে যাইতে সাহস পাই নাই। এত বড় বুজুর্গ, ওই নামের আগে তো কিচ্ছু নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মওলানাও নাই, হাফেজও নাই, কিন্তু আবু বকর সিদ্দিক আর কিচ্ছু না, শুধু একটাই মাত্র লকব রাদিয়াল্লাহু আনহু। রাদিয়াল্লাহু আনহু হয়ে গেছেন। নবীজি বলেন হাসরের ময়দানে আমি যখন দাঁড়াবো আমার ডান হাতে আবু বকরের বাম হাত থাকবে। তাহলে এই সব দিয়ে কি দরকার? এইগুলো কিচ্ছু দরকার নাই। ইয়াহিয়া মাহমুদ, ইয়াহিয়া মাহমুদ। আল্লাহ যেন বুজুর্গানে দ্বীনের ওই তরিকা অনুযায়ী শুধুমাত্র নাম নিয়ে চলবার তৌফিক দান করে, আর কোনো কিছুর দরকার নেই। আমাদের বুজুর্গদের এগুলোর দরকার পড়ে না, আমরাও তাদের উত্তর শুনি। हमने कहे आबाद है मगर फिर भी तेरे, हमने कहे आबाद है मगर फिर भी तेरे, निस्बत तो बड़ी अच्छी मगर हाल बुरा है। আমি ভালো হই আর মন্দ হই, আমল আবার খারাপ হোক আর যাই হোক, আমি তো কাসেম নানতুবির নাম লেনেওয়ালা, আমি তো রশিদ আহমদ গঙ্গুহির নাম লেনেওয়ালা, আমি তো ইয়াকুব নানতুবির নাম লেনেওয়ালা, আমি তো আশরাফ আলী থানবীর নাম লেনেওয়ালা, আমি তো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির নাম লেনেওয়ালা, আমি তো শাইখুল হিন্দের নাম লেনেওয়ালা, আমি তো পীরজি হুজুরের নাম লেনেওয়ালা, আমি তো সদস্য হুজুরের নাম লেনেওয়ালা, আমি তো ফখরে বাংলা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির নাম লেনেওয়ালা, হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহির নাম লেনেওয়ালা। আরে আমি যতই খারাপ হই তারপরেও কিন্তু ওনাদের নাম নেই। আল্লাহ পাক ওনাদেরকে যেমন চালাইছেন আমার মতো কমিনারও আল্লাহ তেমন ভাবে চলবার তৌফিক দিয়ে দিবেন, যদি আমি তাদের নাম নেই। আমি তার নাম লেনেওয়ালা। বান্দা যেমন আল্লাহর গুনাহ করলেও আল্লাহর বান্দা, আমরা যদিও নাফরমানি করি, উল্টা পাল্টা চলি, তারপরেও আমরা আমাদের আকাবিরদের উত্তর শুনি। এটা আল্লাহর কাছে শুকর। তো বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুজুর্গদের যেমন পেলা লাগতো না, আমাদেরও পেলার দরকার নেই না। খাদাম আমাদের পেলা লাগে, ওই দেড় ব্যাটারি দিয়ে দাঁড়াইতেই পারে না। ঝড়ের দিনে যেমন ঘর দাঁড়াইতে পারে না, ঘর দাঁড় করানোর জন্য চতুর্দিক থেকে পেলা লাগে, এই পাশে খুঁটি ওই পাশে খুঁটি, খুঁটি দিয়া কোন রকম এরকম কাঁপতে কাঁপতে দাঁড়াই থাকে ঘরটা। আর বিল্ডিং ওর দাঁড়ানোর জন্য কিচ্ছু লাগে না, এমনি দাঁড়াই থাকে। তাহলে খাজা বাবাদের নিজেদের কোনো শক্তি নাই, দাঁড় করানোর জন্য পেলা দেওয়া লাগে। খাজায় খাজে গান, আশেকে আশে কান, কুতুবে সুবহানি, মাহবুবে রব্বানি, হাবিবে সমদানি, এই দানি সেই দানি, দেড় ব্যাটারির নাম তালাশ করে পাওয়া যায় না। কিন্তু আমাদের বুজুর্গদের ওয়া লাগে না, আমাদেরও লাগবে না, আমাদেরও লাগবে না। মেরে মোহতারাম ভাইও, মেরে মোহতারাম ভাইও, আমি আপনাদের সামনে কোনো ভূমিকা দিব না। আজ শুধু এই কথাটাই বলতে চাই, এই বড় প্যান্ডেল করা হয়েছে, এই স্টেজ করা হয়েছে, আল্লামা ফরিদউদ্দিন মাসউদ দামাত বারাকাতুহুম তাকে দাওয়াত দিয়ে এখানে আলোচনা করানো হয়েছে। হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম তিনি আসতেছেন, বয়ান করবেন, আরো অনেক বড় বড় উলামা ইকরাম বয়ান করবেন। এই সব বয়ানের মাকসাদ কি, এই সব আয়োজনের কি উদ্দেশ্য, এই কথাটাই শুধু আজ বলবো। তাদের কি সামর্থ্য আছে, তারা কি দিতে পারে। আল্লামা ফরিদউদ্দিন মাসউদ বড় মাওলানা, বড় আলেম, বড় বিজ্ঞ, বড় বুজুর্গ, বড় পণ্ডিত, বড় সাহিত্যিক, আরো অনেক কিছু, কিন্তু দেবার মতো কোনো সামর্থ্য তার আসেনি।
আল্লাহর কসম খেয়ে বলছি, তার দেবার মতো কোনো সামর্থ্য নাই। মাহমুদুল হাসান সাহেব বহুত বড় বুজুর্গ আলেম, কিন্তু তারও দেবার মতো কোনো সামর্থ্য নাই। আরে কোন মাওলানারই দেবার মতো সামর্থ্য নাই, কোন শাইখুল হাদিসেরও দেবার মতো কোনো সামর্থ্য নাই, কোন পীরেরও দেবার মতো কোনো সামর্থ্য নাই। আরে পীর তো পীর, কোন সাহাবীরও দেবার মতো কোনো সামর্থ্য ছিল না। এমনকি সমস্ত নবীদের নবী সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কোন কথা? নবীজির নাম আছে আর দুরূদ পড়ি না, কি ওসিলা আমার আপনার কাছে আছে? কোনো ওসিলা তো নাই। সাহাবীদের তো সৌভাগ্য ছিল, কত বড় সোনালী কপাল ছিল তাদের। নবীজি মাথা আশ্রাইছেন, চুলের মধ্যে চিরুনির মধ্যে দুই একটা চুল আটকাইয়া আছে, ওই চিরুনিটা কারো হাতে দিলেন, নেও মিয়া পরিষ্কার করো। ওই চিরুনি পরিষ্কার করতে গিয়া দুই তিনটা চুল পাইয়া গেল। চুল দুই তিনটা কোন একটা সুন্দর কাপড়ে পেঁচাইয়া ছোট্ট একটা বাক্স বানাইয়া ওই বাক্সের মধ্যে আটকাইয়া সিন্ধুকে ভরে রাখে। ইন্তেকালের আগে সন্তানদেরকে ওসিয়ত করে যায়, দেখ আমি যখন মরে যাব আমারে কবরে শোয়াবি, এই কাপড়ের মধ্যে চুল তিনটে দিয়ে দিস। যখন মুনকার নাকির এসে জিজ্ঞাসা করবে মার রব্বুকা ওয়া মা দীনুক ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, কে তোর রব, কি তোর দিন, কে এই ব্যক্তি যাকে তোদের মাঝে পাঠানো হয়েছিল, আর তো কোনো জবাব দিতে পারবো না। তখন আমি কাপড়ের ভিতর থেকে ওই চুলগুলো বের করে ওরে দেখাইয়া বলবো, দেখ কার চুল বুকে নিয়ে শুয়ে আছি। এই সুযোগ তার ছিল, আমার আপনার তো সেই সুযোগ নাই। কত সুযোগ কত জনে পাইছে, কেউ তো হাতে হাত লাগাইছে। হাত লাগানোর পরে নবীজি বলতেন, খালি তো মুসাফা করলা, আর একটু করো। বলে কি করব? বলে আমার আঙ্গুলের থাকে তোমার আঙ্গুল দিয়ে দাও। বলে দিলে কি লাভ? বলে আরে দাও না, সাবিকনি ফামান সাবাকানি দাখালাল জান্নাহ। তুমি তোমার ডান হাতের আঙ্গুল আমার ডান হাতের আঙ্গুলের ফাঁকে দিয়া দাও। যে ব্যক্তি এই কাণ্ডটা করবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুযোগ তো তার ছিল, আমার সেই সুযোগটা কোথায়? কতজনের কত সুযোগ ছিল। এক কামলা, কালা মিশমিশে হাড়ি পাইলার কালির মতো কালা, সাধারণ খ্রিস্টান সাহাবী, গ্রাম থেকে লাউ, কদু, শাক পাতা ইত্যাদি নিয়ে মদিনা মুনাব্বরার বাজারে বিক্রি করতেন। একদিন দাঁড়াইয়া দাঁড়াইয়া বিক্রি করতেছেন। নবীজির সাথে খুব মহব্বতের সম্পর্ক ছিল। আল্লাহর হাবিব কালা কালা মানুষগুলারে বেশি আদর করতেন। হযরত উসামা হাড়ি পাইলার কালির মতো কালা ছিলেন, তারে নবীজি খুব আদর করতেন। হযরত বেলালে হাবশী কালা মিশমিশে ছিলেন, তারেও খুব আদর করতেন। হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে হাড়ি পাইলার কালির মতো কালা ছিলেন, তাকেও নবীজি খুব আদর করতেন। কালা হওয়ার কারণে মনের মধ্যে যেন কোনো কষ্ট না আসে, ওই সমস্ত সাহাবীদেরকে বেশি বেশি আদর করতেন। হযরত জাহিরকেও খুব আদর করতেন। তো গ্রাম থেকে কুদু কুমড়ে আইনা বাজারে দাঁড়াইয়া দাঁড়াইয়া বিক্রি করতেছেন, গামছা কান্দে খালি গায়ে। আল্লাহর হাবিব কেমন পীরের পীর, কেমন নবীর নবী, যে টাইমে তিনি চোখ বন্ধ করে আল্লাহকে দেখতেছেন, ঠিক সেই টাইমে একজন খ্রিস্টানকে জড়াইয়া ধরতেছেন। ওই বাজারে গিয়া ওনার বগলের নিচে হাত দিয়া দুই হাত ঘাড়ের কাছে নিয়া এমন করে ধরছেন, আমার দিকে দেখেন, এমন করে ধরছেন। ধরার পরে ওই সাহাবী ডান দিকেও তাকাইতে পারেন না, বাম দিকেও তাকাইতে পারেন না, উপরের দিকে তাকাইয়া বলতেছেন, মান হাদা আরসিনি, ও মিয়া তুমি কিরা, আমারে ছাড়ো, তুমি কে, আমারে ছাড়ো। এবারে আল্লাহর হাবিব বললেন, মাইয়াশতারি মিন্নি হাযাল গোলাম, কে আমার কাছ থেকে এই গোলামটা কিনবে? আওয়াজ যখন শুনছে এবার বুঝে ফেলাইছে, পাইছি সুযোগ। কারণ আওয়াজ শুনছে, ওই আওয়াজের সাথে তো আমাদের কোনো মিল নাই। হ্যাঁ, অতুলনীয় কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গে বুঝছে কে যেন কে তারে ধরছে। এবার নবীজি যখন হাত উঁচু করছেন, চাদর উঁচু হয়ে গেছে, সিনা মুবারক খুলে গেছে, আর উনি ছিলেন খালি গায়ে, ওনার পিঠ নবীজির সিনার সঙ্গে লেগে গেছে। এবার মনে মনে বলে যে পিঠটারে সিনার সঙ্গে ভালো করে ডইলে রাখি, ভালো করে লাগাইয়া রাখি, হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করেন কি নিয়ে আসছিস, মাওলারে বলবো, মাওলা আমার পিঠ তদন্ত করে দেখো, নবীজির বুকের ছোঁয়া আমার পিঠে লাইগা রইছে।
فجعل لا يعلو ما ألزق ظهره بصدر النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আর কোনো কার্পণ্য করে না, পিত্তরে লাগাইয়া রাখছে। নবীজি বইলেই যাচ্ছেন, মাইয়াশতারি মিন্নি হাযাল গোলাম, এই গোলামটা কে কিনবে আমার কাছ থেকে? উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালা, ইদান ওয়াল্লাহি তাজিদুনি লাকাসিরা, বিক্রি করতে গেলে পয়সা পাওয়া যাবে না, কম দামে বিক্রি করতে হবে। আল্লাহর হাবিব বললেন, কে বলে রে তোমার দাম কম? লাকিন্নাকা লাস্তা ইনদাল্লাহি বিকাসিদ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহর দরবারে তোমার দাম কম না। সুযোগ পাইছেন, আমার আপনার তো সেই সুযোগ নাই, কিন্তু এতটুক সুযোগ তো আছে, যখন নবীজির নাম আসবে দুরূদ শরীফ পড়বো, নবীজির কবর মুবারকের উপর এক ফেরেশতা থাকে, ওই ফেরেশতার কানে আল্লাহ পাক এত শক্তি দিয়েছেন, পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কেউ দুরূদ শরীফ পড়ে ওই ফেরেশতার কানে আওয়াজ যায়, আর সে নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক জায়গা থেকে আপনার অমুক উম্মতিরা আপনার উপর দুরূদ শরীফ পাঠ করতেছে। সংবাদ যখন যাবে, এই গেল সংবাদ, এই গেল সংবাদ, মুহুর্মুহু যখন সংবাদ যাবে, ওই রওজায়ে পাক থেকে রহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে হাত উঠাইয়া একবার যদি বলে দেয়, ও মাওলা, ওই খাদ্যহরের ময়দানে তোমার কিছু বান্দা আমার উম্মতিরা কত মহব্বতের সাথে দীর্ঘক্ষণ যাবত আমার উপর দুরূদ পড়তেছে, ও মাওলা, তোমার দরবারে ফরিয়াদ, তুমি ওদের সকলকে মাফ করে দিয়ে তোমার রহমতের কোলে তুলে নাও। এই একটা দোয়া যদি তিনি করে দেন, আর কিচ্ছু লাগবে না। আমি তো বলতে পারি, ফুস্তু রাব্বিল কাবা, এই দোয়া যদি নবীজি করে দেন, আমার জীবনে আর কোনো কিছুর দরকার নাই, কাবার খোদার কসম আমি কামিয়াব হয়ে যাব, আর কিচ্ছু লাগবে না। একটা ছোট্ট ঘটনা শুনেই, আমরা মানুষ, আলেম মানুষ, অনেকে পড়াশোনা করতেছি, অনেকে আমরা তো চিনি না, কিন্তু অথচ এক ইহুদি তার কুত্তে লালন পালন করছে, শিক্ষা দিছে, এই কুত্তে দিয়া নবীজিরে কামড়াইয়া ধ্বংস করবে, কতল করবে। ওই শিক্ষা দীক্ষা কমপ্লিট কইরা এরপরে নবীজিরে গিয়ে দাওয়াত দিছে, গিয়ে বলতেছে, ও আবুল কাসেম, ও কাসেমের বাপ। রাসূলুল্লাহ বলতো না, ও আবুল কাসেম। নবীজি বলেন, কি বলতে চাও? আমার বাড়িতে অমুক দিন অমুক সময় আপনার দাওয়াত। নবীজি বললেন, ঠিক আছে, দাওয়াত কবুল করলাম। ইহুদি চলে যাওয়ার পর সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদির দাওয়াত আপনি কবুল করলেন, চিন্তা করলেন না? আরে দাওয়াত কবুল করছি খাওয়ার জন্য না, কলেমা পড়ানোর জন্য দাওয়াত কবুল করলাম। সময় মতো নবীজি গেছেন, নবীজি গেটে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওই ইহুদি তার কুত্তে লাইয়া দিছে, যা কামড়া। ওই কুকুর দৌড় দিছে, দৌড় দিয়া নবীজির সামনে গিয়া হা কইরা নুরানি চেহারার দিকে তাকাইয়া রইছে, কোন কামড় টামড় কিছুই দেয় না। লম্বা সময় দাঁড়াইয়া থাইকা মালিকের কাছে ফিরে আসছে। মালিক বলতেছে, কিরে, তোরে আমি একদিন কি শিখেলাম, কি করলি তুই, যা কামড়া। ওই কুকুর মনে মনে বলে, এই ওসিলায় আর একবার রহমাতুল লিল আলামিনের নুরানি চেহারা দেখে আসি। আবার গেছে, আবার কতক্ষণ পর্যন্ত হাত ফেরা তাকাইয়া রয়েছে, অনেকক্ষণ পর্যন্ত দেখে ফিরে আসছে। ইহুদি লাঠি হাতে নিছে, কিরে, কি শিক্ষা দিলাম তোরে? লাঠি উঁচা করিয়া ধমক দিয়ে আবার পাঠাইছে। আবার গেছে, আবার দেখে দেখে ফিরে আসছে। এইবার যখন লাঠি উঁচু করছে, আল্লাহ পাক কুকুরের জুবান খুলে দিছে। এবার কুকুর বলে, কমিনা, এতদিন তুই আমার যা শিক্ষা দিছিস একটাও ভুলি নাই, আবার যদি তুই আমাকে বলবি রহমাতুল লিল আলামিনকে কামড়ানোর কথা, তো তোর দেওয়া শিক্ষা দিয়া আমি তোরে কাইটা টুকরা টুকরা করব। সঙ্গে সঙ্গে ইহুদির হাতের লাঠি পড়ে গেছে। হাতের লাঠি পড়ে যাওয়ার পর ইহুদি কুকুরকে লক্ষ্য করে মনে মনে বলে, জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, মুরাবাজা নে যা হামরাজ কর দি। ও কুকুর, আল্লাহ তোরে জাযায়ে খায়ের দে, আমি মানুষ হয়ে চিনলাম না, তুই কুকুর হইয়া রহমাতুল লিল আলামিনের পরিচয় আমাকে দিয়া দিলি। এই কথা বইলা
ওই ইহুদি দৌড়াইয়া নবীজির কাছে গিয়া জোর হাত করে মাপ চাইয়া হাতে হাত দিয়ে তওবা করে কলেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। তো আমি আপনি চিনলাম না, নাম আসলে দুরূদ শরীফ পড়বো, কে কে রাজি আছি মওত পর্যন্ত যতবার নবীজির নাম শুনবো অতবার বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে এত বড় ভাগ্য আমাদের যে দুরূদ শরীফ পড়বো। অন্যায় করছো, গুনাহ করছো, নাফরমানি করছো, মাওলার কাছে রব্বানা রব্বানা বলে চিৎকার দিচ্ছ, ও মাওলা মাফ করো মাফ করো। তোমার মাফ চাওয়াটা মাওলা তোমার মুখের মধ্যে বারবার নিক্ষেপ করে দিচ্ছে, কোনো পাত্তা দেয় না। আল্লাহর হাবিব বলেন তোরা কোনো চিন্তা করিস না, এমন যদি কিছু ঘুরিতে যায় মাওলার দরবারে পেশ করার আগে আমার উপরে কতক্ষণ দুরূদ শরীফ পড়ে নে, মাঝখানে যত মাপ চাওয়ার দরকার মাপ চাবি, এবার আবার শেষের দিকে গিয়া দুরূদ শরীফ পড়বি। যেমন দুনিয়ার অফিসারদেরকে ঘুষ দেওয়া হয়, মাওলা পাকের দরবারে আমার দুরূদ শরীফের ঘুষ পাঠাবি, হাদিয়া পাঠাবি। আগে পরে দুরূদ শরীফ পড়া মাঝখানে তুই যত কিছু বলবি আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় দিকের দুরূদের ওসিলায় মাঝখানের টুকু কবুল করে নিবে। বড়ি নাজম কে হস্তম উম্মতে তু, বড়ি নাজম কে হস্তম উম্মতে তু, গুনাহগারম ওয়ালাকিন খুশ নসিবম। আমার গর্ব আমার অহংকার যে আমি আপনার উম্মত হতে পেরেছি, গুনাহগার তো বটে কিন্তু আমার ভাগ্য বড় ভালো। মেরে মুহতারাম ভাইও, আমি যে কথা বলতেছিলাম যে আল্লামা ফরিদুদ্দীন মাসউদ বা কি দিবে, শেখ মাহমুদুল হাসান সাহেব বা কি দিবেন, আর কোন মাওলানা কি দিবেন, সমস্ত নবীদের নবী তিনি নিজে বলেন ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি। আরে আমি তো কেবলমাত্র বন্টন করি, দেনেওয়ালা তো আমার মাওলা। মেরে মুহতারাম ভাইও, নিতে হইলে কল চাপ দেওয়া লাগে, পানি পাইতে হইলে টেপ ঘুরানো লাগে। টেপের লাইনের মধ্যে কিন্তু পানি থাকে, না ঘুরাইলে পড়ে না। কলের মধ্যে পানি থাকে, চাপ না দিলে পড়ে না। ঠিক তেমনি ভাবে যদি মাওলার দরবার থেকে কিছু নিতে হয়, মাওলা পাক তার নাজনের মধ্যে ওর জন্য একটা সড়ক বানাইয়া দিতে, ওই সড়ক ওই লাইনের মধ্যে আল্লাহ পাক তার দেওয়ার সমস্ত নাজনিয়ামত সড়ক পথে ঢুকাই দিছে। নিতে হইলে সেই জায়গায় আইসে ওই রকম টেপ ঘুরাইতে হবে, তারপরে পানি পড়বে, তার আগ পর্যন্ত মাওলার দরবার থেকে কিছু পাওয়া যাবে না। নবীজি বলেন ইন্নামা আনা কাসিম, আরে আমি তো বন্টনকারী, দেনেওয়ালা আল্লাহ। এই প্রসঙ্গে একটা ঘটনা আপনাদেরকে শুনেই। দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন হযরত ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার অফিসে বসা ছিলেন। বুজুর্গটা কেমন একটুখানি বলি যে আল্লাহ পাকের এমন মজদুব বান্দা তারপরে আর কোন নজির পাওয়া যায় না। এমন মজদুব বান্দা ছিলেন, শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া শুরু করতেন, আয় আল্লাহ মুঝে 3 লাখ রুপি দে দে, 3 লাখ রুপি দে দে, 3 লাখ রুপি দে দে। হঠাৎ করে জজবা উঠছে, 3 লাখ টাকা দরকার। সে বলতেছে আল্লাহ আমারে 3 লাখ টাকা দাও, 3 লাখ টাকা দাও, 3 লাখ টাকা দাও। আল্লাহ তাই এখন না পরে নিও, এখন নেওয়ার দরকার নাই, কেন এখনই দাও। বাচ্চা যেমন মারে বলে মা আমারে পায়েস রাইন্দা দাও, ক্ষীর রাইন্দা দাও, মা বলে এখন না সকালে দিবানে। ও মারে খামতেইতে খামতেইতে কানতে কানতে ঘুমাই যায়। ঠিক তেমনি ভাবে মওলা পাকের মজদুব বান্দারা আল্লাহ দরবারে হাত উঠাইয়া দোয়া করতে করতে আল্লাহ পাকের রহমতের কোলে ঘুমাইয়া যায়। হযরত ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ওই দোয়া করতে করতে ঘুমাইয়া পড়ছেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখেন বিশাল ময়দান, ময়দানের মাঝখানে একটা বড় বিল্ডিং, সুন্দর অট্টালিকা, চতুর্দিকে লাল লাল নীল নীল বাতি জ্বলতেছে। গেটে দারোয়ান দাঁড়ানো, দারোয়ানকে জিজ্ঞাসা করছেন কিরে ভাই এটা কোন জায়গা? তো জান্নাত। এই ঘরটা কার? এই ঘর তো ইয়াকুব নানুতুবির। আমি তো ইয়াকুব নানুতুবি, আমি তো ইয়াকুব নানুতুবি, ঢুকবার দাও। না, এই ঘটনার বর্ণনাকারী হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি 17 বছর বয়সে যিনি দেওবন্দ মাদ্রাসার মুহতামিম হয়েছিলেন, 55 বছর যিনি মুহতামিম ছিলেন। উলামায়ে কেরাম বলেন
যে ওই লোকটা মায়ের পেট থেকে ওলি হয়ে জন্ম নিয়েছিলেন। হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন যে যখন দারোয়ান বলছে যে না এখন ঢোকা যাবে না, পরে ঢুকো, সময় হইলে এখন ঘুরে ঘুরে দেখো, ঘুরে ঘুরে দেখা শুরু করছে। দেখতে দেখতে দেখে যে ঘরের এক কোনায় এতটুকু জায়গা অন্ধকার। ওই অন্ধকার দেখা দারোয়ানের কাছে দৌড়ে গেছেন, ফিরে ভাই আমার ঘরে এক কোনা এতটুকু জায়গা অন্ধকার দেখলাম, ব্যাপার কি? ব্যাপার তো আর কিছুই না, তোমার দোষ এই অন্ধকার। কি দোষ করলাম? তুমি আল্লাহর কাছে দোয়া করছো, আল্লাহ 3 লাখ দাও, 3 লাখ দাও। আল্লাহ পাক আমাদেরকে হুকুম করতেন পাথর একটা ছিঁড়ে দুনিয়ায় পাঠাই দিতে, 3 লাখ টাকা হয়ে তোমার হাতে পৌঁছে যাবে। সঙ্গে সঙ্গে ঘুম ভাঙিয়ে গেছে। এবার আবার হাত উঠেছে, আয় আল্লাহ না মুझे 3 লাখ चाहिए ना 3000 चाहिए ना 3 पैसा चाहिए, मेरा जन्नत का घर ठीक कर दे। আল্লাহ 3 লাখও চাই না, 3000ও চাই না, 3 পয়সারও দরকার নাই, আমার জান্নাতের ঘর তুমি ঠিক করে দাও। আল্লাহ কয় কে নিবার চাইছিলে নাও, তুমি তো নিজেই বললো, আমি তো মানা করছিলাম নিবার, তো নিবার চাইছিলে নাও। এবার কয় না মাওলা চক্ষু দিলাম, জীবনে আর এমন দোয়া করবো না, আমার জান্নাতের ঘর ঠিক করে দাও। আবার কানতে কানতে ঘুমাই পড়ছেন। এবার স্বপ্নে দেখতেছেন আবার সেই বালাখানা চতুর্দিকে সমান আলোকিত হয়ে গেছে, ওই অন্ধকার জায়গাটুকু আলো ঝলমল হয়ে গেছে। মেরে মোহতারাম ভাইও, এই বুজুর্গ যখন ইন্তেকাল করলেন, ওনাকে যখন কবরে শোয়ানো হলো, উপরে কেবলমাত্র মাটি দিতে, সঙ্গে সঙ্গে মাটির থেকে মেশক আম্বরের মতো ঘ্রাণ বের হওয়া শুরু হয়ে গেছে। আর মানুষ মাটি নেওয়া শুরু করতে, মাটি নিতে নিতে সন্ধ্যা পর্যন্ত মাটি শেষ, ওনার দেহ দেখা যায়। আবার ছেলেরা বিকেল বেলা মাটি দেয়, আবার সকাল থেকে নেওয়া শুরু হয়, সন্ধ্যা পর্যন্ত মাটি শেষ। এরকম করতে করতে বেশ কয়েকদিন গেছে। এরপরে ওনার ছোট ছেলে সে গিয়া কবরের পাশে দাঁড়াইয়ে বলছে, আব্বা तूने क्या शुरू कर दिया, अब्बा तूने ये क्या करामती शुरू कर दिया, क्या हमारा और कोई काम नहीं, हम रोजाना आपके कब्र में मिट्टी देते रहेंगे। ये की शुरू করলা, আমাদের আর কোনো কাম নাই যে প্রত্যেকদিন তোমার কবরে নতুন করে মাটি দিব, এই কেরামতি বন্ধ করো, নইলে আগামীকাল মাটি ছাড়াই পড়ে থাকবা, বাপে গিয়া। এই কথা বলার পরে তারপরে ওই কবরের ঘ্রাণ বন্ধ হয়েছে। এই হযরত ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন, তিনি অফিসে বসা, এমন সময় এক ছাত্র এসে বলতেছে, এই ঘোড়ার ডিম খাওয়া যায়? কি হচ্ছে? বোর্ডিং এর পাক শাক ভালো হয় নাই, এই পাক শাকের অভিযোগ করছে, এই ছাতা খাওয়া যায়? হযরত ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ওর চেহারার দিকে তাকাইলেন, তাকাইয়া বললেন, এইটা তো দারুল উলুম দেওবন্দের ছাত্র না। কর্তৃপক্ষ বললেন, না, সে পরীক্ষা দিতে পাস করছে, খারাপ নম্বর পাইছে, তারপরে না তারে মাদ্রাসায় ভর্তি করা হয়েছে। কেন তোমরা ভালো করে পরীক্ষা নিরীক্ষা করো, ও ছাত্র না। ভালো করে তদন্ত করে দেখে আর একজনে পরীক্ষা দিছে, নকল করে ভর্তি হয়েছে, ছাত্র তো বহিষ্কার করে দিতে। এবার সময় এসে ওনাকে ধরছেন, হুজুর আপনি কেমনে জানলেন ও ছাত্র না? বলে আমি কেন জানবো না, আমি নিজে দেখছি দারুল উলুম দেওবন্দে একটা ইন্দারা আছে, ওই ইন্দারার ওখানে একটা, ওই মূল সিঁড়িতে একটা ইন্দারা কুয়া, কূপ। বলে এই কূপের পারে আমি নবীজিকে দাঁড়ানো দেখছি, আর ওই কূপটা দুধে ভরা। মেরে মোহতারাম ভাইও, দুধে ভরা কূপ। তো বলতেছে দেওবন্দের সব ছাত্ররা তাদের পাত্র নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর নবীজি ওখান থেকে দুধ উঠাইতেছেন আর দিচ্ছেন, আর তারা নিতেছে। বলে ওই ছাত্রদের চেহারা গুলোর মধ্যে ওর চেহারা আমি দেখি নাই। এখান থেকে এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না, এখান থেকে শুধু এই কথাটাই বলতে চাই, দুধ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, বন্টনকারী নবীজি, লেনেওয়ালা ছাত্ররা, ওলামা একরাম। আল্লাহ দিচ্ছেন, নবীজি বন্টন করতেছেন, আর ছাত্ররা সেখান থেকে নিচ্ছে। অতএব দেনেওয়ালা তো আল্লাহ, আর বন্টন করনেওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে মুহতারাম ভাইও, এই ভূমিকার পর এবার আমি বলতে চাই, কি কথা বলবো, উলামা একরাম কি দিতে পারেন? ওই মাহমুদুল হাসান সাহেব কি দিবেন?
আল্লামা ফরিদুদ্দীন মাসুদ সাহেব কি দিবেন, কোন মাওলানা কি দিবেন, কারো দেওয়ার কোনো সাধ্য নাই। কেবলমাত্র বন্টন করার দায়িত্ব নবীজির, আর নবীজির উত্তরসূরি যারা তারাও শুধু বন্টন করতে পারে। দেনেওয়ালা তো আমার মাওলা, কেমনে দেন তিনি, কি কায়দায় দেন। আজ সারা বাংলাদেশে একই রব, একই কথা, পাল্টাই দাও পাল্টাই দাও, শিক্ষানীতিও পাল্টাই দেয়, দিনও পাল্টাই দেয়, রাতও মনে হয় পাল্টাই দেয়, সবকিছু শুধু বদলাইতেছে আর বদলাইতেছে। বদলাদের স্লোগানে সারা বাংলাদেশ প্রকম্পিত। দিন বদল দিন বদল দিন বদল শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। কিন্তু আমি একটু জিজ্ঞাসা করতে চাই, আরে দিনের সূর্য যেমন পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে ডুবে, এর কোন ব্যতিক্রম কিয়ামত পর্যন্ত কি হবে? কিয়ামত পর্যন্ত হবে না। দিন যেমন আছে কিয়ামত পর্যন্ত তেমন থাকবে, রাত যেমন আছে কিয়ামত পর্যন্ত তেমন থাকবে। দিনও বদলাবে না, রাতও বদলাবে না, আসমানও বদলাবে না, জমিনও বদলাবে না, ময়মনসিংহ শহরটাও বদলাবে না, জেলাও বদলাবে না, কিচ্ছু বদলাবে না, কোনো কিছু বদলানোর সামর্থ্য কারো নাই। ব্রহ্মপুত্র নদ যেমন আছে তেমন থাকবে, হাট বাজার যেমন আছে তেমন থাকবে, আসমান জমিন যেমন আছে তেমন থাকবে, সব কিছু এমনই থাকবে, কিন্তু কোনো কিছু বদলাবে না। আর স্লোগান দিচ্ছে বদলে দাও বদলে দাও। কি বদলাইতে চাও? জিজ্ঞাসা করি যে কি বদলাইতে চাও? বলে বদলাবা। কি বদলাবা? মাইয়া মানুষ ভিতরে ছিল, বাইর করে দিছো, বদলাই দিছো। মাইয়া মানুষ ভিতরে থাকতো, টাইনা টাইনা বাইর করে দিলা, বদলাই দিলা। আর ঘড়ির কাঁটায় সকাল 6:30 সূর্য উঠতো, 6:30 সূর্য উঠতো, এখন 7:30 সূর্য উঠে, বাস দিন বদলে গেল। এর কয় দিন বদল? আরে না, আমরা তো শুনছিলাম দিন বদল বলতে সন্ত্রাস থাকবে না, ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, জুলুম অত্যাচার থাকবে না, এই সব কিছু বদলাইয়া নতুন সুন্দর শান্তিপূর্ণ একটা বাংলাদেশ বুঝি গড়বে, এই মনে করছিলাম। এখন দেখি না, তার কিচ্ছু না, শুধুমাত্র ঘড়ির কাঁটা বদলায়, আর সব কিছু যেমন ছিল তেমন রয়ে গেছে, আরো মনে হয় বাড়তেছে। তাহলে তাহলে বদলাবে কি? বদলাইতে চাও? আরে কখনো আসমান বদলাবে না, জমিনও বদলাবে না, দিনও বদলাবে না, রাতও বদলাবে না। যেমন পৃথিবীর শুরুতে ছিল কিয়ামত পর্যন্ত তেমন থাকবে, আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কিছু এমনই থাকবে, মানুষগুলো যেমন দেখতে তেমনই থাকবে, কোনো পরিবর্তন আসবে না। এক জায়গায় শুধু বদলানো যায়, ওই জায়গাটার সন্ধান তোমরা জানো না। বদলানো যায় এক জায়গায়, সেই জায়গার সন্ধান তারা জানে না। মেরে মোহতারাম ভাইও, এখন আমি আপনাদেরকে এক জায়গায় নিয়ে যাব। আরে বদলানোর সবক যদি নিতে হয় 1500 বছর আগে যাইতে হবে। 1500 বছর আগে 570 খ্রিস্টাব্দে পৃথিবীতে এক ফুটফুটে সুন্দর বাচ্চা আবির্ভূত হন, আগমন লাভ করেন। অনেকে বলে মা আমিনার কোল আলোকিত করে, একেবারে সারাসার মিথ্যা কথা। অনেকে বলে মক্কার নগরী আলোকিত করে, এটাও মিথ্যা কথা। আরব জাহান আলোকিত করে, এও মিথ্যা কথা। পুরো জাহান আলোকিত করে, তাও মিথ্যে কথা। বরং আরশে মুআল্লা থেকে নিয়ে শুরু করে জমিনের তলদেশ পর্যন্ত সমস্ত কিছু, সমস্ত জীবজন্তু, গাছপালা, তরুলতা, নদী নালা, খালবিল সব কিছুকে আনন্দের বন্যায় ভাসিয়ে ওই ফুটফুটে সুন্দর বাচ্চা মা আমিনার গর্ভ হতে দুনিয়ায় আগমন করেন। যার দাদা তার নাম রাখেন স্বপ্নে আদিষ্ট হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে কি যে দেওবন্দি মৌলবীদের মধ্যে এসকে রসুল নাই, তারা রসকস ছাড়া এমনি মানে শুধু সাদা মাথা কথা কয়, তাদের মধ্যে কোনো এস্ক নাই। আরে এস্ক যদি থাইকে থাকে দেওবন্দি আলেমদের মধ্যেই আছে, ওই খাদাওয়াদের মধ্যে শুধু এস্কের স্লোগান আছে, আসল এস্ক তো তাদের মধ্যে নাই। হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি নবীজির রওজা পাকের পাশে গিয়ে দাঁড়াইয়া যে কবিতা আবৃত্তি করতেন, তার মধ্যে শুধু একটা কবিতার পংক্তি আমি পড়তেছি, যে তিনি কি বলেন নবীজির সামনে, খুশিতে মুর্গা তেমন নাচ গাতে কফে ওয়ারক বাজাতে তালিয়া আশজার। বলে আনন্দে
আকাশ বাতাসের পাখিরা, বাগানের পাখিরা নাচতে আর গান গাইতে আরম্ভ করে দিয়েছে, আর গাছের পাতাগুলো হাতে তালি দিতে আরম্ভ করে দিয়েছে। গাছের পাতা বাতাসে বাতাসে একটা আর একটার গায়ে লাগে। কাসেম নানুতুবি তার টেস্কের চোখ দিয়ে দেখেন নবীজির জন্মের আনন্দে ওই গাছের পাতাগুলো পরস্পরে হাতে তালি দেওয়া শুরু করে দিছে। কেমন কেমন প্রেম ছিল হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তো এক ফুটফুটে সুন্দর বাচ্চা পৃথিবীতে তাশরীফ আনলেন। শৈশব গেল, কিশোর হলেন, কৈশোর গেল, কিন্তু শৈশবকালে সকল শিশুর থেকে আলাদা শিশু। অন্য সব শিশু মায়ের বুকের দুধ খাইতে যায়, এক স্তনের দুধ খায়, কামড় একটা দিয়া ধাক্কা দিয়া আর এক স্তনে মুখ লাগায়, আবার ওইটার থেকে ঠাস করে আবার এই স্তনে মুখ লাগায়। কিন্তু এই দুধের বাচ্চাটা, ছোট্ট শিশুটা এক পাশের দুধ পান করে আর এক পাশের দুধে হাত দেয় না। বলে ব্যাপার কি? ব্যাপার আর কিছু না, ওই শিশুটার আর এক দুধ ভাই ছিল, এই মারি দুধ খাইতো। শৈশবকালে দেখাইতেছেন অন্য সব শিশুর থেকে আলাদা সত্তা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কৈশোরকালে কিশোর, এই কিশোর অবস্থায় সবাই যখন খেলাধুলা প্রিয়, গান বাজনা প্রিয়, সেই সময় তিনি সকলের থেকে আলাদা। কেমন আলাদা? বন্ধুরা জোর করে ধরে নিয়ে গেছে, বিবাহের উৎসবে গান বাজনা শুরু হবে। যখন কেবলমাত্র বাজনায় বাড়ি দিবে, বাজনা বাজতে আরম্ভ হবে, সেই টাইমে রব্বুল আলামিন তারে ঘুম পাড়াইয়া দিলেন। এমন ঘুম যে সমস্ত গান বাজনা শেষ, তারপরে তার ঘুম ভাঙছে। এই কিশোরদের মধ্যেও আলাদা কিশোর, যুবক হয়ে গেলেন। সব যুবকরা যুবক হয়ে মনে মনে ভাবে আমার বয়স 25, বিয়ে করব 16 বছরের মাইয়া, আমার বয়স 30, বিয়ে করব আমি কমপক্ষে আমার থেকে 5 বছর 10 বছরের ছোট একটা মেয়ে, যেন আমার বউটা কচি থাকে। আর এই লোকটা, যে লোকটার বয়স 25 বছর, এই সময় তিনি বিয়ে করবেন। তিনি সারা বক্তায় তালাশ করলেন কোন মেয়েটা সবচেয়ে চরিত্রবান, কোন মেয়েটা সবচেয়ে পুণ্যবান, কোন মেয়েটা সকলের কাছে পুত পবিত্র বলে গ্রহণযোগ্য। তালাশ করে দেখলেন সারা মক্কায়, সারা আরবে পরিচিতি আছে যার, তাহেরা নামে ওই মেয়েটাকে, যার বয়স 40 বছর, নিজের বয়স থেকে 15 বছর বেশি বয়সের একটা রমণীকে বিয়ে করে দেখাইয়া দিলেন। অন্য সব যুবকদের থেকে আলাদা যুবক আমি। সেখানেও তিনি দেখাইলেন আলাদা। এরপর যৌবন শেষ, বুড়া হবেন। এখন চিন্তা করলেন বদলানো দরকার। তার কারণ জান্নাতের মাটি দিয়ে তৈরি, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জান্নাতের মাটি দিয়ে তৈরি, তার ভিতরের মানসিকতা অত্যন্ত ফ্রেশ। ঘাম ঝরে এক ফুটা, ঘাম তো গন্ধ হয়, কিন্তু জান্নাতের মাটি দিয়ে তৈরি। তার ঘাম যখন পড়ে এক ফোঁটা ঘাম, ওই এক ফোঁটা ঘাম এত বড় এক বোতল তেলের মধ্যে দিলে পুরো তেলের বোতলটা বেশ আম্বারের ঘেরানের মতো হয়ে যায়। এই মানসিকতা তার ফ্রেশ। মাটি যেমন চাহিদা তেমন, জান্নাতের মাটি চাহিদা উন্নত, খারাপ কোনো চাহিদা ভিতরে নাই। ডাইনে তাকান বামে তাকান, দেখেন এইগুলো তো মানুষের কারবার না, সবগুলো মানুষ, হাইওয়ান জানোয়ার, কুকুর বান্দর শুয়ার, এইগুলো তো কোনো মানুষের কাণ্ড কারবার না। আরে একজন যুবক নি পারে একজন দাড়ি পাকা মুরব্বীরে ঠাস ঠাস করে থাপড়াইতে, একজন পিতানি পারে তার জীবন্ত শিশু কন্যাকে মাটির মধ্যে পুঁতে রাখতে। তাহলে এরকম নি সম্ভব রাস্তায় দাঁড়াইয়া উলঙ্গ নারী নিয়ে মদ খায়া নাচানাচি করতে? এ তো মানুষের কাম না, এই সবগুলোই তো হাইওয়ান জানোয়ার মানুষ। এই সব কিছু বদলাইতে হবে। আসো বদলানোর চমক নেও, ও সারা দুনিয়ার মানুষ, বদলানোর চমক যদি নিতে হয় ওই 1000 বছর আগে যাও। মনে মনে চিন্তা করছেন বদলাইতে হবে, ঘুষ বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, সুদ বন্ধ করতে হবে, বেহায়াপনা বন্ধ করতে হবে, বেরেল্লাপনা বন্ধ করতে হবে, জুলুম বন্ধ করতে হবে, অন্যায় অত্যাচার অবিচার বন্ধ করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। এই সব কিছু বদলাইতে হবে। তিনি বলেন নাই যে মক্কা বদলাইয়া মক্কার নাম আর একটা রেখে দিব, মদিনা বদলাইয়া তার নাম আর একটা রেখে দিব, মানুষগুলোকে সব আমি বদলাইয়া দিব, ঘরের মানুষকে চাই না বাইরে নিয়ে আসবো, এসব কিচ্ছু বলেন নাই। কি বলছেন? বদলাইতে হবে, বদলাইতে হবে। কেমনে বদলানো যায় এই চিন্তা শুধু ভিতরে ঘুরপাক খায়। বদলাবো বদলাবো বদলাবো,
বদলানোর কোন প্রেসক্রিপশন কারো কাছ থেকে নিতে পারেন না, কাউকে জিজ্ঞাসাও করেন না, মনের মধ্যেও আসে না যে কারোর সাথে একটু পরামর্শ করব, আমাকে একটু বুদ্ধি দাও কেমনে বদলাবো। ভিতরে খালি চিন্তা কেমনে বদলাবো কেমনে বদলাবো। আর ঘরে টিকতে পারেন না, ঘর থেকে বের হন, মা খাদিজাকে বলেন রুটি কয়টা বানাইয়া দাও। হেরা গুহায় গেলেন। আসলে তো কথাবার্তা বলতে হলে মাথার উপরে কোনো চাপ না থাকলেই কথা বলা যায়, চাপ আইসা গেলে তো আর কথা বলা যায়। বলতেছিলাম বদলাইতে হবে বদলাইতে হবে। এই বদলানোর চিন্তা মাথায় নিয়ে ঘর থেকে বের হলেন, গেলেন হেরা গুহায়। শুধু বলতে থাকলেন কে আছো দেখা দাও, প্রেসক্রিপশন দিয়া দাও, বদলানোর হাতিয়ার দিয়া দাও। কারে ডাকতেছেন তাও জানেন না, কি চাইতেছেন তাও জানেন না, লক্ষ্য উদ্দেশ্য কিচ্ছু জানা নাই। কেবলমাত্র এতটুকু জানেন যে বদলাইতে হবে। ওই আগুন নিয়া হেরা গুহায় গিয়া একটানা 6 মাস পর্যন্ত শুধু বলতেছেন কে আছো দেখা দাও, পর্দা সরাও। 6 মাস কান্দার পর হেরা গুহার মুখে আগন্তুক আছে, ডাক দেয় নাম ধইরা, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক শোনেন, নবীজি বলেন তাকাইলাম, তাকাইয়া দেখি আরে অপরূপ সুন্দর এক যুবক, মাথায় সবুজ পাগড়ি, পরনে সবুজ লুঙ্গি, গায়ে সবুজ চাদর। তাকানের সঙ্গে সঙ্গেই বলে ইকরা পড়ো। আমি বললাম চাপ দিয়ে ধৈরা ছাইড়ে দিয়ে বলে ইকরা। আমি বললাম না না নবী কারি। আবার চাপ দিয়ে ছাইড়া আবার বলে ইকরা। আমি বললাম না। তৃতীয়বারে চাপ দিয়ে ছাইড়া এবার বলতেছে ইকরা বিস্মি রব্বিক, তুমি তোমার রব্বের নামে পড়ো। রব্বের নাম শোনার সঙ্গে সঙ্গে সব দরওয়াজা খুলে গেল, সব জানালা খুলে গেল, 7 আসমানের পর্দা সরে গেল, 7 জমিনের পর্দা সরে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি, তার মারিফাতের নূর নবীজির সামনে এসে হাজির হয়ে গেল। এবার দেখতেছেন নূর হৃদয়ে আসছে। অনেক লম্বা কথা, মাত্র 10 মিনিটের মধ্যে শেষ করে দেব। নূর হৃদয়ে আসছে, এত পাওয়ারফুল নূর, এত পাওয়ারফুল লাইট। লাইট তো পাওয়ারফুল, কিন্তু ইচ্ছা করলেই জ্বলে না, ইচ্ছা করলেই জ্বালানো যায় না। পাওয়ারফুল লাইট সিনার মধ্যে পাইছেন, এত পাওয়ার সূর্যেরও অত পাওয়ার নাই। যত পাওয়ারই লাইট আল্লাহ তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে ফিট করে দিলেন। এবার চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে দেখেন 7 আসমানের উপরে দেখা যায়, 7 জমিনের তলদেশ পর্যন্ত দেখা যায়। আরে এ তো আল্লাহর নূর সরাসরি নবীজি পাইছেন। তার অবস্থা বলতেছি, তার অবস্থা একটু বাদ দেই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, ওনার পীর খাজা হারুনির দরবারে যখন গেছেন, খাজা হারুনি রহমতুল্লাহি আলাইহি বললেন যাও 1000 বার কুল হুয়াল্লাহ শরীফের উপর আমল কইরা তারপরে আমার সঙ্গে দেখা করো। খাজা মঈনুদ্দিন চিশতি 1000 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়ে খাজা হারুনির দরবারে আসছেন। খাজা হারুনি বলতেছেন আসো আমার কাছে আসো, আমার হাঁটুর সঙ্গে হাঁটু মিলাইয়া বসো। খাজা মঈনুদ্দিন চিশতি হাঁটুর সঙ্গে হাঁটু মিলাইয়া বসছেন। বলে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করছেন। বলে এবার নিচের দিকে তাকাও, চোখ বন্ধ করে নিচের দিকে তাকাও। চোখ বন্ধ করে নিচের দিকে তাকাইছেন। বলে কিছু দেখতে পাও? খাজা মঈনুদ্দিন চিশতি বলতেছেন 7 জমিনের তলদেশ পর্যন্ত সব কিছু আমার চোখের সামনে ভাসতেছে। আরে নবীজির একজন উম্মতি,
কত বছর পরে আইসা সূরা ইখলাসের উপর আমল কইরা সে যদি এই গুণ অর্জন করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সরাসরি নূর যার সিনার মধ্যে, তার যোগ্যতা তার সামর্থ্য কতটুকু হইতে পারে। ওই নূর সিনার মধ্যে পাইলেন। সিনার মধ্যে পাওয়ার পর অবস্থা এমন যে এখন সবকিছু চোখের সামনে শুধু ভাসে। এমনকি নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়াইয়া মনে হয় যেন কি যেন ধরতে গেলেন, আবার ফিরে এসে নামাজ শেষ করলেন। নামাজের পরে সাহাবা একরাম জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ রাআইনাকা তানাওয়ালতা শাইআ, দেখতে পেলাম যেন কিছু ধরলেন। হারে ঠিকই দেখছো, নামাজে দাঁড়াইলাম, দেখলাম আমার মওলা জান্নাত আমার সামনে হাজির করে দিছে। আঙ্গুরের গাছ দেখলাম, আঙ্গুরের ছড়া ঝুলতেছিল, ধরতে গেছিলাম, মনে চাইছিল ধরে ফেলাই, আবার নিজেরে ফিরে নিয়ে আসলাম। যদি একটা মাত্র ছড়া নিতাম, লাউ আকালতু মিনহু উনকুদান, বুখারী শরীফের হাদিস, লাউ আকালতু মিনহু উনকুদান লা আকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া, যদি আমি একটা মাত্র ছড়া তার থেকে নিতাম তাহলে কিয়ামত পর্যন্ত তোমরা খাইতে পারতাম। মেরে মুহতারাম ভাইও, লম্বা করব না, এই কোরআনে কারীম সিনার মধ্যে পাইলেন, নূরের লাইট আল্লাহ তাআলা ঠিক করলেন, বললেন কাম শুরু করো। বলে কি কাম করবো? লাইট তোমার সিনায়, রিমোট আমার হাতে, এবার তুমি অমানুষ গুলোরে বদলাইয়া দাও, মানুষ বানাইয়া ফেলাও। এবার বদলানো শুরু করো। কেমনে বদলাবো? বলে আসুক তোমার সামনে, দেখো কেমনে বদলায়। তোমার সিনার মধ্যে নূর যাবে তার সিনার মধ্যে, কিন্তু যাবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমি মওলা সুইচের মধ্যে চাপ না দিব। তোমার সিনার মধ্যে নূর, কিন্তু কলকাঠি আমার হাতে। আল্লাহ পাক বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তুমি যাকে চাও তাকে হেদায়েত করতে পারবে না, আমি মাওলা যাকে চাই তাকে হেদায়েত করব। মতলব কোরআনে কারীমের নূর তোমার সিনায় জমা করে দিছি, বলে ওই নূর দিয়ে তুমি যাকে খুশি তাকেই কিন্তু পরিষ্কার করতে পারবা না, তারে বদলাইতে পারবা না। আমি মাওলা যারে বদলাইতে চাবো তারে সত্যি সত্যি বদলাইয়া দিব। শুরু করো কাম। কেমন কাম শুরু করলেন? মেরে মুহতারাম ভাইও, শুধু এই কাম করেন, দিল বদলান, আর কিছু বদলান না। যার যেমন ঘর আছে ঘর থাকে, যার যেমন বাড়ি আছে তেমন থাকে, যার যেমন ক্ষেত তেমন আছে, শুধুমাত্র একটা জিনিস বদলান, দিলটা বদলাইয়া দেন। দিল বদলাইলে অবস্থাটা কেমন দাঁড়ায় তার একটা মাত্র নজির দেখাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে রওনা হইছেন, নবীজির কল্লা উড়াবেন। মানুষ জিজ্ঞেস করলো, কই চলছো? বলে যাই গ্যাঞ্জামটা মিটাইতে। বলে কি গ্যাঞ্জাম মিটাইতে? বলে মুহাম্মাদের কল্লা উড়াইয়া দেব। কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নাউযু বিল্লাহি মিন যালিক। আচ্ছা, ঘটনা বলা আমার উদ্দেশ্য না। তাই নাকি? আচ্ছা তাই যাও, কিন্তু যাওয়ার আগে একটু ঘরটা দেখে দাও, নিজের ঘর। আমার ঘর মানে তোমার ভগ্নিপতি আর বোন কি করে দেখো। গেলেন, গিয়ে দেখেন ওনার ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল যেমন তেমন লোক না। এই লোকটা আশারায়ে মুবাশশারার সদস্য। একদিন নবীজি এক কূপের পাড়ে বসে রয়েছেন বাগানে, আর লুঙ্গি এরকম গুটাইয়া দুই হাতও পানির মধ্যে দিয়া, পানির মধ্যে পা দিয়া নাচাইতেছেন। হযরত আবু বকর সিদ্দিক আসছেন, নবীজি জান্নাতের সুসংবাদ দিয়ে তাকেও বসতে দিতেন। উনি ডান পাশে বসতেন, লুঙ্গি এরকম গুটাইয়া পানির মধ্যে দিয়া নাচাইতে আরম্ভ করতেন। ওমর আসতেন, ওমরকেও অনুমতি দিতেন বাম পাশে বৈশা, উনিও এরকম লুঙ্গি গুটাইয়া পানির মধ্যে দিয়া নাচাইতে আরম্ভ করতেন, পা দুলাইতে আরম্ভ করতেন। কূপের পাট বইরা গেছে। এরপরে হযরত উসমান গনি আসছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন পাড়ে আর কোনো জায়গা নাই। কবরেও নবীজির পাশে কেবলমাত্র দুইজনই জায়গা পাইছেন, উসমান গনি আর জায়গা পান নাই। মেরে মুহতারাম ভাইও, ওই যে একসঙ্গে 10 জন জান্নাতের সুসংবাদ পাইছেন, ওই 10 জনের একজন হযরত সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল। তিনি হযরত ওমরের আপন ভগ্নিপতি। কোরআনে কারীমের তেলাওয়াত করতেছিলেন। বাস ঘরের মধ্যে গিয়া ধাম ধাম করে মারতে আরম্ভ করছেন। বোন ঠেকাইতে আসছে, বোনেরও আঘাত লাগছে, চেহারা দিয়া রক্ত বের হয়েছে, মনের মধ্যে মায়া লেগে গেছে। আপন মার পেটের বোন, তার মুখ দিয়া রক্ত। জিজ্ঞেস করছেন, কি রে বোন, তোরা কি পড়তেছি? কোরআন শরীফ পড়তেছিলাম। আমার একটু দেখা, আমার একটু দেখা। না না,
দেখা যাবে না, তো আমার কাছে একটু দে, না দেওয়া যাবে না কেন? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমার মাওলা পাক, তার কালাম পাক ও পবিত্র, ও তো ধরতে পারবে কেবলমাত্র যে পবিত্র সেই ধরতে পারবে। তোর মতো নাপাক, তোর মতো গান্দা আমার মাওলার কালামে হাত লাগাইতে পারবে না। এই যখন বলে দিছে, এবার বলে বোন আমারও পাক করে দে। নিয়ে গেছে ওযু টযু করাইয়া আইনের পরে দিছে হাতে, এবার হাতে নিয়ে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। পড়া যখন শুরু করছে, ওমরের দুই চোখ দিয়ে পানি পড়া শুরু হয়েছে। আরে এত মজা, এত মজা, এত মজার কালাম আর জীবনে কোনোদিন সে শোনে নাই, কোনোদিন সে পড়ে নাই। মজা পাইয়া এরপরে বলতেছে, এ বাড়ি মজা করে আমারে নিয়ে চল। উস্তাদ লুকাইয়াছিলেন, উস্তাদ বের হয়ে আসছেন, আইসা বলতেছেন, আবশির ইয়া ওমর, আমাদের সরকার তো ক্রস ফায়ার দেয়, তত্ত্বাবধায়ক সরকার ক্রস ফায়ারে নিয়ে যায়, বর্তমান সরকারও ক্রস ফায়ার এখনো বন্ধ করে নাই, কায়দা কুয়দা করে খালি বৈধ করার চেষ্টা করে, কখনো বলে কাউন্টার অ্যাটাক, কখনো বলে ক্রস ফায়ার। আর আল্লাহর নবী কি করছেন? বদলানোর জন্য কি করছেন? আল্লাহু আকবার। ওই উস্তাদ বাইর হয়ে বলতেছেন, ও ওমর তুমি সুসংবাদ গ্রহণ করো, আমি নবীজিকে দোয়া করতে শুনেছি, আল্লাহুম্মা আইদিল ইসলাম বিআবি জাহল ইবনে হিশাম আও ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ তুমি ইসলামকে শক্তি যোগাও, ইসলামকে মদত করো, শক্তিশালী করো, আবু জেহেলকে মুসলমান বানাইয়া অথবা ওমরকে মুসলমান বানাইয়া। আমার মনে হয় নবীজির দোয়া তোমার ব্যাপারে কবুল হয়ে গেছে। নিয়ে চলো, রওনা হয়েছেন। নবীজির চারপাশে 39 জন সাহাবী নির্যাতিত নিপীড়িত হইয়া ঘর বাড়ি ছাইড়া নবীজির পাশে গিয়ে পড়ে রয়েছেন। খাবার পাইলে খান, না পাইলে না খেয়ে থাকেন। খুব জড়সড় অবস্থা, জীর্ণ শীর্ণ অবস্থা, পরনে ভালো কাপড় নাই, পেটে ভালো খাবার নাই। বেড়ার ফাঁক দিয়ে দেখছেন ওই যে ওমর আসতেছে, হাতে নাঙ্গা তরবারি, জড়সড় হয়ে নবীজির কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ওমর আসতেছে। হযরত হামজা বললেন, চিন্তার কোনো কারণ নাই, ওমরে আসতে দাও, নিয়ত যদি ভালো থাকে ভালো, আর যদি ওর নিয়ত খারাপ হয় আমার তরবারি আমার খাপেই থাকবে, আমার তরবারি আমি ধরবো না, ওর হাত থেকে তরবারি ছিনাইয়া ওর তরবারি দিয়ে আমি ওর কল্লা উড়াইয়া দিব, আসতে দাও। হযরত ওমর গেলেন, কোরআন আনলেন, কোরআন আনার পর নবীজি বললেন, দরজা খুলে দাও। দরজা খোলা হলো, হযরত ওমর ভিতরে ঢুকলেন। নবীজি হযরত ওমরের চাদর ধরে টান মারলেন, এ ওমর তোমার এখনো সময় হয়নি। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সময় হয়েছে বলেই তো আপনার দরবারে হাজির হয়ে গেছি। আর তরবারি নবীজির কদম মুবারকে রাখলেন, কদম মুবারকে তরবারি রাইখা হাতে হাত দিয়ে তওবা করে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এইবার শোনেন হযরত ওমর কি বলে। হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার আল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ, আপনার মালিক আমার আল্লাহ। আরে আল্লাহর নাম নিব গোপনে, গোপনে কেন নিব? আমার মাওলার নাম আমি কাবা শরীফের পাশে গিয়ে চিৎকার দিয়ে বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে কেমনে হইল? একটু আগে তো আল্লাহর সবচেয়ে মাহবুব বান্দা তারে কতল করার জন্য আসতেছিল, এখন সেই খোদার প্রেমে গদগদ হয়ে হযরত ওমর খোদার ঘরের পাশে গিয়ে আযান দিয়ে মাওলা পাকের কদমে সিজদা করতে আরম্ভ করতে। ব্যাপারটা কি? বলে ব্যাপারটা আর কিছু না, ওমর বদলে গেছে, ওমরের দিল বদলে গেছে। আল্লাহর নবীর সামনে বসছেন, কলেমা পড়ছেন, আল্লাহ পাক সুইচের মধ্যে চাপ দিছেন, নবীজের সিনার থেকে ওই নূর গিয়ে হযরত ওমরের সিনার মধ্যে আঘাত করে তার সিনার সব ময়লা পরিষ্কার করে আল্লাহ পাকের মারিফাতের নূর দিয়ে ওমরের হৃদয় পরিপূর্ণ করে দিছেন। এমনি ভাবে 23 বছর পর্যন্ত এই কাণ্ড কারবার করলেন। কি করলেন? শুধু দিল বদলাইলেন, দিল বদলাইছেন, সব বদলাই গেছে। দিল বদলায়, আমল বদলায়, আমল বদলায় তো সুন্দর সমাজ হয়ে যায়। আমলও বদলায় না, সমাজও সুন্দর হয় না। এই জন্য দিল বদলানোর হাতিয়ার
কোরআনে কারীম আল্লাহ পাকের কালাম, এই কালামুল্লাহ শরীফ আল্লাহ নবীজিকে দিয়েছেন। নবীজির থেকে সাহাবায়ে কেরাম পেয়েছেন, সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন পেয়েছেন, তাবেঈন থেকে তাবায়ে তাবেঈন পেয়েছেন। আজও সারা দুনিয়াকে বদলানোর একমাত্র হাতিয়ার আল্লাহর কালাম আর নবীর সুন্নাত। যদি বদলাইতে হয় এই জিনিসই লাগবে, অন্য কোনো কিছু দিয়ে বদলানো যাবে না। বদলানোর যতই স্লোগান দাও কিচ্ছুই বদলাইতে পারবা না, কিয়ামত পর্যন্ত বদলাইতে পারবা না। যদি বদলাইতে হয় বদলানোর হাতিয়ার যাদের কাছে জমা তাদের কাছে যাইতে হবে। যেমন উলামায়ে কেরামের কাছে কোরআন হাদিস জমা আছে। আজ যদি বাংলাদেশকে সুন্দর করতে হয় প্রধানমন্ত্রীকেও উলামায়ে কেরামের কাছে আসতে হবে, তার নিজেকে শুধরানোর জন্য, তার দিল বদলানোর জন্য আলেমদের ধর্ণা দিতে হবে। বিরোধী দলীয় নেত্রীকেও মানুষ হইতে হবে, তার দিল বদলানোর জন্য আলেমদের দরবারে আসতে হবে। সমস্ত মন্ত্রীদেরকে তাদের দিল বদলাইতে হবে, তাদেরকে বদলাইতে হবে। দেশ বদলানো লাগবে না, দিন বদলানো লাগবে না, ওই মন্ত্রীদের বদলাইতে হবে, সচিবদের বদলাইতে হবে, এমপিদের বদলাইতে হবে, অফিসারদের বদলাইতে হবে, পুলিশ অফিসারদের বদলাইতে হবে। যদি তাদের দিল বদলাইয়া যায় সোনার বাংলা গড়ার আর কোন স্লোগান দেওয়া লাগবে না। যদি বদলাইতে হয় সেই বদলানোর হাতিয়ার হলো নবীজির কাছে ছিল, আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। প্রথমে একটা কথা বলছিলাম, নবীজির সিনার মধ্যে নূর, কিন্তু নূর দিয়ে যাকে খুশি তাকে তিনি দিতে পারতেন না। আল্লাহ পাকের কুদরতি হাতে রিমোট, যার ব্যাপারে চাপ দিছেন নূর সেই পাইছে। মেরে মুহতারাম ভাইও, নবীজির থেকে একটা সড়ক আসছে, নূর পাওয়ার হাউস, সেখান থেকে আস্তে 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 আজ উলামায়ে কেরামের সিনার মধ্যে কোরআন সুন্নাহর নূর জমা হয়ে আছে। এই নূর ছাড়া কোনো কিছু বদলানো যাবে না। এই নূর নিতে হইলে দেব যেমন ঘুরাইতে হয়, উলামায়ে কেরামকে আইসা এরকম আদবের সাথে বলতে হবে, হুজুর আমাদেরকে একটু বদলাইয়া দেন। প্রধানমন্ত্রীকেও জান্নাতে যাওয়ার জন্য এখানে আসতে হবে, সমস্ত এমপিদেরকে জান্নাতে যাওয়ার জন্য উলামায়ে কেরামের দরবারে আসতে হবে, মানুষ হওয়ার জন্য আলেমদের কাছে ধর্ণা দিতে হবে। উলামায়ে কেরামকে বাদ দিয়া দেশ কখনো সুন্দর করা যাবে না। আরে দেশ তো পরের কথা, স্বয়ং কেউ মানুষও হইতে পারবে না। যদি মানুষ হইতে হয় উলামায়ে কেরামের কাছে আসতে হবে। কাকতালীয় ব্যাপার এমনি ঘটে গেছে। দারুল উলুম দেওবন্দ এর প্রতিষ্ঠাতাকে আল্লাহ তাআলা যারা বানাইছেন তার নামও কাসেম। কেমনে যেন ঘটে গেল, নবীজি বলছেন ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, আরে আমি হলাম বন্টনকারী, আল্লাহ দেনেওয়ালা। কাসেম নানুতুবি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা, তার নামও আল্লাহ তাআলা কাসেম রেখে দিয়েছেন। এর পরবর্তী কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে ইলম বন্টন করার জন্য, নূর বন্টন করার জন্য আল্লাহ তাআলা কাসেম নানুতুবিকে বরাদ্দ করে দিয়েছেন। এই কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি উত্তরসূরি উলামায়ে দেওবন্দ, আজ তাদের কাছে ধর্ণা দিতে হবে। কথা অনেক লম্বা করে ফেললাম, আরো সংক্ষেপ করার কথা ছিল, এই জন্য কর্তৃপক্ষ যেহেতু বলছেন অনেক আগেই বন্ধ করতে, আমি আর কি কথাটা একটু কায়দা করে আইনে শেষ করলাম। যা কিছু বললাম এটা আমার যেভাবে আর কি লম্বা করে বলতে